হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজ আমি শ্রীকৃষ্ণের এক প্রিয় এবং অতুলনীয় বন্ধুর কথা বলবো, যে বন্ধুর কোনো তুলনাই হয় না এবং কতটা প্রিয় ছিল এই বন্ধু শ্রীকৃষ্ণের কাছে আপনারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। ছোটবেলায় সুদামা নামে এক শ্রীকৃষ্ণের খুব ভালো বন্ধু ছিল। সুদামা অতিশয় সৎ, নির্লোভ, সচরিত্র, নিষ্ঠাবান, ভক্ত ব্রাহ্মণ। কৃষককে অত্যন্ত ভালোবাসতেন তিনি। একই গুরুর নিকট তারা পড়াশোনা করেছেন। বড় হয়ে শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা হলেন, তার খ্যাতি সর্বত্র। এদিকে সুদামার অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। এমন অবস্থা যে দুবেলা ঠিকমতো খাবারও জোটে না। একদিন সুদামার স্ত্রী তাকে বললেন, ওগো, তোমার বন্ধু কৃষ্ণ তো দ্বারকার রাজা, তার কাছে গেলে হয়তো কিছু সাহায্য পাওয়া যেত, তাতে আমাদের অভাব অনেকটা ঘুচত। কিন্তু নির্লোভ সুদামা স্বভাবসুলভ লজ্জায় তাতে রাজি হলেন না। বললেন, আরে, এই অবস্থায় কি করে ওর কাছে যাই? কিন্তু স্ত্রীর পীড়াপিড়িতে ও অনেক দিন পর বন্ধুর সঙ্গেও দেখা হবে এই ভেবে যেতে রাজি হলেন। যাওয়ার সময় তার স্ত্রী শ্রীকৃষ্ণকে উপহার দেওয়ার জন্য কিছু চিড়ার খুদ সুদামার চাদরে বেঁধে দিলেন। যদিও কৃষ্ণকে এই অতি সামান্য উপহার দেবার কথায় সুদামা অত্যন্ত কুণ্ঠিত হলেন, কিন্তু এছাড়া কী বা ঘরে আছে? সুদামা দ্বারকায় রওনা হলেন। সুদামা দ্বারকায় পৌঁছে শ্রীকৃষ্ণের বাড়ির সামনে এসে দাঁড়ালেন। তাকে দেখা মাত্র কৃষ্ণ আরে সুদামা বলে দৌড়ে এসে জড়িয়ে ধরলেন। সুদামা অঝোর ধারে কেঁদে ফেললেন। কৃষ্ণ তাকে ঘরে নিয়ে গিয়ে স্বহস্তে তার পা ধুইয়ে দিলেন। তারপর শ্রীকৃষ্ণ তার 3 স্ত্রী তাকে অত্যন্ত আদর আপ্যায়ন করলেন ও 4 জনই তার পরিচর্যায় নিযুক্ত হলেন। খাওয়ার সময়ে সুদামা মাঝে মাঝে কাঁদছিলেন, এই ভেবে যে আমি এখানে এত উপাদে খাবার খাচ্ছি, ওদিকে আমার বউটা আজ সামান্য খুদকুড়ে চিবিয়ে দিনটা কাটাচ্ছে। শ্রীকৃষ্ণ সব লক্ষ্য করলেন, কিন্তু মুখে কিছু বললেন না। খাওয়া দাওয়ার পর কৃষ্ণ জিজ্ঞাসা করলেন, কী রে, আমার জন্য কি এনেছিস দে? সুদামা আমতা আমতা করে বললেন, এনেছি মানে। কৃষ্ণ বললেন, কি মানে করছিস? দেখি তোর পুটলিতে কি আছে। কৃষ্ণ পুটলি খুলে দেখে বললেন, বাহ বাহ, আমার জন্য চিড়ে এনেছিস? আসলে লোকে আমাকে 1 নাগাড়ে মিষ্টি খাইয়ে অরুচি ধরিয়ে দিয়েছে, তাই কদিন ধরে স্বাদ বদলের কথা ভাবছিলুম। তা তুই আমার মনের কথাটা ঠিক বুঝতে পেরেছিস, আবার শুকনো চিড়ে খেতে অসুবিধা হবে বলে জলে ভিজিয়ে এনেছিস? তোর জবাব নেই। সুদামা কাঁদতে লাগলেন। কৃষ্ণ, কী রে, তখন থেকে খালি কাঁদছিস কেন? বইয়ের কথা ভাবছিস? সুদামা, না রে ভাই, আসলে আসবার সময়ে আমাদের ফেলে আসা ছোটোবেলার কথা ভাবছিলুম, তাই কাঁদছিলুম, আর চোখের জল পড়ে পড়ে চিড়ে ভিজে গেছে। কৃষ্ণ, বাহ, চমৎকার! দেখ, কত লোক আমায় কত কি খাওয়ায়, কিন্তু জানিস, আজ পর্যন্ত কেউ আমার চোখের জল ভেজানো চিড়ে খেতে দেয়নি। এই বলে শ্রীকৃষ্ণ এই সামান্য চিড়ের খুদ পরম তৃপ্তি ভরে খেলেন এবং বললেন, সত্যই তোর জবাব নেই রে সুদামা, এজন্যই তো তোকে এত ভালোবাসি। তারপর তারা অনেকক্ষণ গল্প করলেন। অনেক দিন পরে বন্ধুর সাক্ষাৎ পেয়ে এতই আনন্দ হচ্ছিল যে সুদামা তার দারিদ্র্যের কথা কৃষ্ণকে বলতে ভুলে গেলেন। কৃষ্ণের থেকে সাহায্য চাওয়ার কথাও মনে এলো না। তারপর এলো বিদায় নেবার পালা। কৃষ্ণ বললেন, আবার আসবি তো? সুদামা বললেন, আসবো। তারপর সুদামা বাড়ির পথে রওনা দিলেন। বাড়ির কাছে পৌঁছে দেখলেন, এ কি, কোথায় গেল সেই কুটির? তার কুড়ে ঘরের জায়গায় বিশাল এক অট্টালিকা, ঘরে ধন সম্পদের অভাব নেই। কি তাজ্জব ব্যাপার! এ কী করে সম্ভব হলো?
তিনি বাইরে দাঁড়িয়ে অবাক হয়ে এসব ভাবছেন। এমন সময় তার স্ত্রী তাকে বারান্দা থেকে দেখতে পেয়ে নিচে নেমে বাইরে এসে সুদামাকে বললেন, ওগো, তুমি বাড়ি থেকে বেরোলে আর আমি সবে পুজোয় বসেছি, হঠাৎ দেখি সব কীরকম পাল্টে গেল। সুদামা আরও অবাক হয়ে বললেন, আরে তা কী করে হয়? আমি তো ওকে আমার দুরবস্থা সম্বন্ধে কিছুই বলিনি। তার স্ত্রী বললেন, ওগো, তাকে কি কিছু বলতে হয়? তার কাছে গেলে তিনিই সব ঠিক করে দেন। তোমার বন্ধু হলেও তুমি তাকে চিনতে পারোনি, কিন্তু আমি চিনতে পেরেছি। তার শরণাপন্ন হলেই নিশ্চিন্ত। তিনি যে আর কেউ নন গো, তিনি ভক্তির ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ এবং সুদামার এই গল্প শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না। আর আপনাদের কীরকম ভিডিও চাই অবশ্যই বলবেন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নিয়ে উপস্থিত হব।